লখনৌ ভারতের নবাবী কালচারের অন্যতম পীঠস্থান হচ্ছে লখনৌ। আমরা লখনৌ এক্সপ্লোর করছি। এই সিরিজে আমরা ঘুরে দেখছি লখনৌয়ের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। আগের পর্বে আমরা ঘুরে দেখেছি পুরাতন লখনৌয়ের যে সমস্ত উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানগুলো আছে সেগুলো, যার মধ্যে আমরা ঘুরে দেখেছি ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া, রুমি গেট, ক্লক টাওয়ার, হোসেনাবাদ পিকচার গ্যালারি, রেসিডেন্সি, ভুলভুলাইয়া প্রভৃতি। যারা আমাদের সেই পর্বটি দেখেননি তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের চ্যানেলে সেই পর্বটি আপলোড করা আছে, আপনারা সেটি দেখতে পারেন। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে ও উপরের আই বাটনে আমি আগের পর্বের লিঙ্ক দিয়ে দেব, আপনারা অবশ্যই সেটা দেখবেন। এই পর্বে আমরা দেখব লখনৌয়ের আরও কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এবং এক্সপিরিয়েন্স করব নবাবী খানাপিনার। এই পর্বে জুড়ে লখনৌয়ের বিভিন্ন রেস্টুরেন্ট এবং নামকরা জায়গার খাবার খাবো, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদেরকে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, ফলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তবে চলুন দেরি না করে শুরু করা যাক লখনৌ সিরিজের আমাদের এই দ্বিতীয় পর্ব। প্রথমেই আমরা এলাম লখনৌয়ের বিখ্যাত রেস্টুরেন্ট টুন্ডে কাবাবি রেস্টুরেন্টে। 1905 সালে এই টুন্ডে কাবাবি রেস্টুরেন্টটি চালু হয়। এর পিছনে একটি ইন্টারেস্টিং গল্প আছে। একবার লখনৌয়ের এক ভোজন রসিক নবাব তিনি একটি প্রতিযোগিতার ঘোষণা করেন, যে কিনা সবথেকে ভালো এবং রসালো এবং নরম কাবাব বানিয়ে দিতে পারবেন তাকে তিনি নবাবী রন্ধনশালায় কাজ দেবেন। হাজি মুরাদ আলী তিনি এমন একটি নরম এবং রসালো কাবাব তৈরি করেন যেটা নবাবের খুব পছন্দ হয়, যেটা হলো লখনৌয়ের ফেমাস গালৌটি কাবাব। এই হাজি মুরাদ আলী ছোটবেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে তার একটি হাত ভেঙে যায়। হাত ভাঙার ফলে তাকে মজা করে সবাই টুন্ডে বলে ডাকে। সেখান থেকে ফেমাস হয় এই টুন্ডে কাবাবি, যেখানে আজ আমরা খেতে এসেছি। আমরা এখন ট্রাই করছি টুন্ডে কাবাবির টিক্কা কাবাব, টাংরি কাবাব আছে। কাবাব এর মধ্যে এটা স্টাফিং দেওয়া রয়েছে, স্টাফিংটা বেশ সুন্দর। নর্মালি টাংরি কাবাবে থাকে না, আমাদের ওখানে যেমন টাংরি কাবাব থাকে স্টাফিং থাকে না, এটাতে বেশ সুন্দর স্টাফিং রয়েছে। বলো কেমন লাগলো? ভালো। এটা হচ্ছে টাংরি কাবাব, আমাদের কোন থেকে যেরকম হয় না সেরকম না, ভেতরে স্টাফিং আছে, বেশ ভালো। এবার খাবো হচ্ছে মালাই টিক্কা আর চিকেন বটি কাবাব, এগুলো খাই। শিনমাল দিয়ে খাবো। শিরমাল কেমন লাগলো বলো? শিরমাল আমাদের দেশে শিরমাল অন্যরকম, মিষ্টি পাউরুটির উপরে কাজু কিশমিশ ছড়ানো, এখানে তো অন্যরকম। শিরমাল অন্যরকম। আর বটি কাবাব ভালো খাচ্ছি তো। হ্যাঁ, কেমন লাগলো? এবার ট্রাই করবো শাহী টুকরা।
এদিকে খাচ্ছে ফিরনি, যেখানে এখানে নাম হচ্ছে আবদি ক্ষীর। আমরা রয়েছি টুন্ডে কাবাবি। টুন্ডে কাবাবিতে সমস্ত ফুল বিক্রেতা যারা এখানে এসেছে তাদের সবার ছবি রয়েছে। এটা ফেমাস রেস্টুরেন্টটা টুন্ডে কাবাবি। আপনারা যখন লখনউ আসবেন অবশ্যই এখানকার খাবার ট্রাই করবেন। দুর্দান্ত খেতে, খুব সুন্দর খেতে, ট্রাই করবেন। এটা রেকমেন্ডেড থাকবে। আর কেউ যদি এখানে আগে খেয়ে থাকেন কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। बढ़िया है। টুন্ডে বিরিয়ানি থেকে বেরিয়ে আমরা পান ট্রাই করলাম, হেভি। টুন্ডে কাবাবিতে জম্পেস করে পেট পুজো সেরে নিয়ে আমরা এবার চললাম বাবা সাহেব আম্বেদকর পার্কের দিকে। এই পার্কটি নতুন লখনউ এদিকটাতে। আমরা গোমতী নদীটা ক্রস করছি। গোমতী নদীর এক পাড়ে হচ্ছে পুরাতন লখনউ, আর একটা পাড়ে হচ্ছে নতুন লখনউ। আমরা এই ব্রিজের মাধ্যমে নদীটি ক্রস করে নিউ লখনউর দিকে যাচ্ছি। হ্যালো, আমরা এখন রয়েছি লখনউয়ের ভীমরাও আম্বেদকর পার্কে। আমরা এখানে এসেছি ভীমরাও আম্বেদকর পার্কে। পার্কের ভিতরে ঢুকবো, টিকিট এখন কাটিনি, টিকিট কাটে তবে ঢুকবো। না, টিকিটের লাইনে গেছে। আজকে এই পার্কটা আমরা ঘুরবো পুরোটা, দেখি কতক্ষণ ঘোরা যায়। 8টা অবধি খোলা থাকে, সকাল 11টা থেকে রাত্রি 8টা অবধি পার্কটা খোলা থাকবে। দেখা যাক, চলো আমরা গিয়ে দেখি, টিকিট কাটি, ভিতরে গিয়ে দেখি কেমন লাগে দেখতে। সামনে হচ্ছে টিকিট ঘর, আর এদিকে দেখো এটা বাইরের পোর্শন। কি বিশাল এরিয়া নিয়ে পার্কটা তৈরি হয়েছে। এন্ট্রান্সটাই কতটা বড়। আচ্ছা, আমরা এই টিকিট কেটেছি 25 টাকা করে টিকিট। 5 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি, কিন্তু এই হচ্ছে টিকিট। 4টে টিকিট আমরা নিলাম। এবার আমরা ভিতরে যাব, চলো। এই ভীমরাও আম্বেদকর পার্কটির বর্তমান নাম হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন স্থল। কি সুবিশাল এরিয়া নিয়ে তৈরি করা এই পার্কটা, বিশাল এরিয়া দেখো। পুরো পার্কটা এরকম বাঁধানো রয়েছে, টাইলস দিয়ে পুরো পার্কটা বাঁধানো। 2008 সালের 14ই এপ্রিল থেকে এই পার্কটি জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়। প্রায় 108 একর জায়গা জুড়ে রয়েছে এই ভীমরাও আম্বেদকর পার্কটি। এই পার্কটিতে সমস্ত নির্মাণ কার্য তৈরি হয়েছিল রাজস্থান থেকে আনা লাল রঙের বেলে পাথর দিয়ে। দুর্দান্ত লাগছে। এবার আমরা একটা ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন মুখ্য পরিসর স্থল দেখা যাচ্ছে, সেখানে আমরা ঢুকছি। গেটটা কি সুন্দর সাজানো দেখুন, এইরকম হাতি, দুদিকে দুখানা বড় বড় হাতি রয়েছে, বিশাল বড় গেট।
ওয়াও, কি বিশাল বড় একটা হল ঘরের মধ্যে আমরা ঢুকলাম। চারিদিকে রয়েছে নানান ধরনের স্কাল্পচার। এই হলটির ভিতরে আম্বেদকরজির একটি বিশাল বড় ব্রোঞ্জের মূর্তি রয়েছে এবং তার নিচে খোদাই করা রয়েছে আমার জীবন সংগ্রামী আমার একমাত্র বার্তা। ওয়াশিংটন ডিসির আব্রাহাম লিঙ্কনের যে স্মৃতিসৌধটি রয়েছে তার আদলে তৈরি করা হয়েছে এই মূর্তিটি। ডক্টর ভীমরাও আম্বেদকরজি প্রধান ফার্স্ট যে প্রাইম মিনিস্টার, তার হাতে সংবিধান তুলে দিচ্ছে। পুরো হলটা একটা 360 ডিগ্রি ভিউ দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় একটা হল। হলের প্রত্যেকটা কর্নারে কর্নারে এরকম সুন্দর হাতি রয়েছে, লাইটিং করা রয়েছে। এপাশেও আছে, এপাশেও রয়েছে। এটা এই পার্কের আরেকটা সেকশন, আমি সেটার দিকে এগিয়ে যাচ্ছি। দেখো কি দুর্দান্ত লাগছে সন্ধ্যাবেলা লাইটে। প্রত্যেক কটা এরকম পিলার, পিলারের উপরে হাতি রয়েছে, নিচে এরকম লাইট দেওয়া রয়েছে। কি দুর্ধর্ষ দেখতে লাগে, খুব সুন্দর। লখনৌ বেড়াতে এলে এই পার্কটা কিন্তু অবশ্যই আসবেন, এটা কিন্তু একদম মিস করবেন না। এই পার্কটার বিশেষত্ব এই জায়গাটায়, এই মাথার থেকে ও মাথা দেখলে এইরকম বড় বড় হাতি দেয়া রয়েছে। দেখুন বিশাল বড় বড় হাতির মূর্তি, এই মাথার থেকে এই মাথা। আবার যদি এদিকে দেখি, এই উল্টো দিকেও রয়েছে হাতি। এবার এদিকে যদি দেখি, এদিকেও দেখবে এই মাথাতে সেই শেষ পর্যন্ত এরকম বড় বড় হাতি মূর্তি রয়েছে। অভূতপূর্ব, অসাধারণ অসাধারণ। বহু বলিউড তথা হিন্দি ছবির শুটিং এই পার্কে করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল দাওয়াতে ইশক, ইয়াঙ্গিস্তান, শাদি মে জরুর আনা অথবা বরেলি কি বরফি প্রভৃতি সিনেমার শুটিং এই পার্কে করা হয়েছে। এখানে ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন গ্যালারি রয়েছে একটা। আমরা এখন গ্যালারির ভিতরে ঢুকবো। আমরা এই গ্যালারির সিঁড়ি দিয়ে গ্যালারির ভিতরে ঢুকছি। বিশাল বড় এরিয়া নিয়ে রয়েছে এটা। ভিতরটা এরকম একটা করিডোর রয়েছে, পুরো এই জায়গাটা জুড়ে এরকম করিডোরটা রয়েছে। হ্যালো, আমরা এই পার্কের আরেকটা পোর্শনে রয়েছি, যেখানে আম্বেদকরজি বিশাল বড় একটা মূর্তি রয়েছে, তার ঠিক নিচে রয়েছি। প্রচুর লোক এসেছে, আর এই আলোর জন্য আরো এই জায়গাটা দেখতে আরো সুন্দর লাগছে। দেখো তোমরা কি দুর্দান্ত লাগছে জায়গাটা দেখতে। আলো আছে বলে রাত সন্ধ্যেবেলার দিকে, তো আমার যেটা দেখে মনে হচ্ছে এটা আসার সময় হচ্ছে বিকেল বিকেল, যেখানে ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে যাবে, তখন এই আলোর পুরো এফেক্টটাও দেখতে পাওয়া যাবে, সেই সময় এখানে আসবে। এই পার্কটা কিন্তু সত্যি খুব সুন্দর। যদি কেউ লখনৌতে আসেন, এই পার্কটা কিন্তু মিস করবেন না, খুব ভালো লাগবে।
হ্যাঁ, দিনের বেলা তো একটু কষ্ট হবে রোদের মধ্যে, কারণ এখানে কোনো ক্যান্টিন বা কিছু নেই যে জলের ব্যবস্থা টাইপের। নয় জল সাথে ক্যারি করবেন, আর না হলে তো সন্ধ্যেবেলা আসবেন। সন্ধ্যেবেলা লাইটগুলো জ্বললে বেশি ভালো লাগে হাওয়ায় ছাওয়ায় ঠান্ডা ঠান্ডায় ঘুরতে। কিন্তু অসাধারণ পার্কটাকে, কিন্তু আসবেনই সবাই, এটা মিস করবেন না। প্রচুর হাতি আছে, বাচ্চাদের খুব ভালো লাগবে দেখতে, বড়দেরও ভালো লাগবে। পার্কের পুরো একটা ভিউ নিই, দেখো এই হাতিগুলো রয়েছে এখানটায়, আর পুরো পার্কটা কেমন লাইট জ্বলে রয়েছে। এইদিকে এইখানে একটা সেকশন এই পার্কের, খুব সুন্দর সেকশনটা। এই পুরো 360 ডিগ্রি ভিউ দেখায়। বিশাল বড় পার্কটা। এরপর আমরা চলে আসি লখনউয়ের ফেমাস চায়ের দোকান শর্মাজি কি চায়ের স্বাদ নেবার জন্য। চায়ের মধ্যে প্যাকিং করে পার্সেল হয়ে যাবে। আমরা এখন রয়েছি ফেমাস শর্মাজি কি চায়ের দোকান, সেখানে চা খেতে এসেছি। তোমরা চারিদিকে দেখো এখানে লোক কত, চারিদিকে লোক, সবাই চা খেতে এসছে। সবাই এসছে এখানে চা খাওয়ার জন্য, এত ফেমাস এই জায়গাটা শর্মাজি কি চা। আচ্ছা, এখানে দু রকমের চা আসে, একটা হচ্ছে কাগজের ভাঁড়ে, যদি কাগজের কাপে যদি না হয় সেটা হচ্ছে 20 টাকা করে। আরেকটা হচ্ছে কুল্লার চা, অর্থাৎ আমাদের ওখানে যেটা ভাঁড়ে, মাটির ভাঁড়ে, সেই মাটির ভাঁড়ের চা, কুল্লার চা, এটার দাম হচ্ছে 30 টাকা করে। আর কাগজের যে কাপ সেটা দিয়ে 20 টাকা করে। আমরা কুল্লারেই নিয়েছি, বেশ সুন্দর লাগে, এলাচ দেওয়া রয়েছে, বেশ সুন্দর। এখানে আরও কিছু পাওয়া যায়, বান মাক্খান উইথ সমোসা, এগুলোও আছে। ম্যাক্সিমাম লোকে বান মাক্খান আর এই চা, লাভলি। ট্রাই করবেন এসে লখনউ তাহলে এটাকে ট্রাই করবেন, শর্মাজি কি চা। এরপর আমরা চলে এলাম লখনউয়ের আরেকটি বিখ্যাত রেস্টুরেন্ট রয়্যাল ক্যাফে। আমরা এবার রয়্যাল ক্যাফের ভিতরে যাচ্ছি, চলো। এখানে একটা চাট খুব বিখ্যাত, লেটস ট্রাই দ্যাট। ঠিক হজরতগঞ্জ মেট্রো স্টেশনের পাশেই রয়েছে এই রয়্যাল ক্যাফে। রায় বসে রয়েছে, আমরা এখন রয়্যাল ক্যাফের ভিতরে বাস্কেট চাট অর্ডার দিয়েছি। দেখা যাক, ফেমাস বাস্কেট চাট এখানকার, সেটা অর্ডার দিয়েছি, দেখা যাক কেমন হয়। আমরা অর্ডার দিয়েছিলাম দহি বাতাসে, যেটাকে আমাদের এখানে বলা হয় দই ফুচকা, আর বাস্কেট চাট। দই ফুচকা আগে এসে গেছে, তো সেটারই আমরা
ট্রাই করলাম। কেমন? বাস্কেট চাট। এটা হলো ফেমাস বাস্কেট চাট। হ্যাঁ, আমরা খাচ্ছি এখন বাস্কেট চাট, এটা ফেমাস এই রয়্যাল ক্যাফে। ব্যাপারটা হচ্ছে এটা বাস্কেটের মধ্যে দিয়েছে পাপড়ি চাট, দই বড়া, সামোসা, এই সমস্ত কিছু মিশিয়ে দিয়ে আলু স্টাফ থাকে, আর দই তো রয়েছে, দইয়ের সঙ্গে বেদানা সেটা একটু ছড়িয়ে দেওয়া আছে, ভাজা মশলা অবশ্যই, চাট মানে মশলাটা দেওয়া রয়েছে, তো বেশ খেতে সুন্দর, খেতে বেশ ভালো। ভিতরে স্টাফিং দিয়ে দেখাই আপনাদের। বাস্কেটে রয়েছে, বাস্কেটের মধ্যে পুরো জিনিসগুলো থাকে। রাম মাস্টার সুইটস একটা এখানকার একটা ফেমাস সুইট শপ, তো দেখি ভিতরে কিছু ভালো পাওয়া যায়। বড় মিষ্টির দোকানের নাম করা এখানে। খাওয়ার জন্য মেনলি এসেছিলাম, সেটা হচ্ছে মালাই পান, কিন্তু মালাই পান শেষ হয়ে গেছে, ফলে মালাই পানটা খাওয়া হলো না। নেক্সট টাইম আসতে হবে, যদি যখন আসবো তখন একটু সকাল সকাল আসতে হবে, মানে সন্ধ্যে রাত্রি হওয়ার আগে আসতে হবে, তাহলে যদি মালাই পান পাওয়া যায়। মিষ্টি নেওয়া হবে, এটা মিষ্টিটা নিয়ে গিয়ে ভাবো ট্রাই করবো। ব্যাড লাক, মালাই পান খাওয়া হলো না। মিষ্টি প্রচুর ভ্যারাইটি এখানে রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে। নেক্সট টাইম যখন হবে তখন আবার ট্রাই করুন মালাই পান পাওয়া। আপনি যখন আসবেন একটু সন্ধ্যে বা তার আগে আসবেন, যাতে মালাই পান এখানে পাওয়া যায়। এটা তো ফেমাস এখানকার, শেষ হওয়ার আগে এসে ট্রাই করবেন। ঠিক আছে, চলো, এটা নেক্সট টাইম। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। লখনউয়ের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ চলি, খুব শীঘ্রই ফিরে আসছি লখনউয়ের আরেকটি পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।